अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओम नमो दुर्गाय नमो, ओम नमो दुर्गाय नमो, ओम नमो दुर्गाय नमो। अरे माँ, पूजा हो গেছে আপনার? दुर्गाय नमो, আমি চা বানিয়ে আনছি। नमो, ओम नमो दुर्गाय नमो। জ্যোতি, হ্যাঁ মা। খাবার বানিয়েছিস? চাও তৈরি? হ্যাঁ। তাড়াতাড়ি উঠেছিলি? হ্যাঁ, এমনি উঠে গেছি মা। ঠাম্মি আর সুষমার জন্য আমি ফ্রেশ চা পরে বানিয়ে দেব। এটা তোমার চা। আচ্ছা আচ্ছা, আমি দীপুকে ব্রেকফাস্টটা দিয়ে আসি আর বাবাকে এসে চা দিচ্ছি। আরে দীপু এখন খাবে না, ঘুমোচ্ছে বোধহয়, আর এমনি তো চা আগে খায়ও। ওকে এই অভ্যেসগুলো বদলাতে হবে মা। দীপু, হ্যাঁ খালি পেটে চা খাওয়াটা বন্ধ করতো। যা গিয়ে ব্রাশটা করে আয়, তারপর জল খাবার। আরে দিদি, আজকে চাটা খেয়ে নিতে দে, কাল ব্রেকফাস্ট করার পর খাবো না। আগে ব্রাশ। বাবা, এই হলো তোমার আদা দেওয়া স্পেশাল চা, আর তোমার জল, আর এই যে আজকের পেপার। জ্যোতি, মা একটু বস। হ্যাঁ, ঠাকুমা চা তৈরি করতে হবে, সুষমাকে জাগাতে হবে, অনেক কাজ আছে তোর। বস বস। মা, আমি লক্ষ্য করছি যে তুই কিভাবে নিজেকে কাজে ব্যস্ত করে ফেলেছিস। বাবা, এসব তো বাড়ির প্রতিদিনের কাজ। কথাটা কাজের নয় মা, আর এই কথাটা তুইও ভালো করে বুঝিস। তুই নিজেকে ব্যস্ত রেখে নিজের ভাবনাকে, চোখের জল আর চিন্তাকে চেপে রেখেছিস। এটা ঠিক নয় মা। আমি এটা মনে করি মানুষের পালানো উচিত নয়। জীবনে দুঃখই আসুক আর সুখই আসুক, সবকিছুকেই মেনে নেওয়া উচিত। তবে তুই কেন পালাচ্ছিস মা? আর কোনো কিছুই আমার হাতে নেই বাবা। আমার তোর কান্নাও পায় না। সেটা তো হবারই ছিল মা। যে মানুষটাকে তুই নিজের থেকেও বেশি ভালোবেসেছিস, মান সম্মান দিয়েছিস, সে তোর উপরে এত খারাপ অভিযোগ। চোখের জলগুলোকে আটকাস না মা। যতটা প্রাণ চাই কেঁদে নে, কারণ এখন লড়াই শুরু হতে চলেছে। আর ওখানে তোকে চোখের জল ফেলতে দেব না বা দুর্বল হতে দেব না মা। আরে আসুন আসুন, বসুন। এত সকাল সকাল নিশ্চয়ই কোনো খুশির খবর এনেছেন। আমি এটা বলতে এসেছি যে পঙ্কজ ডিভোর্সের নোটিশ জ্যোতিকে পাঠিয়ে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি মৃণালকেও সাথে আনতে চেয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো পার্টির সুযোগটা কেন হারাই। তাই জন্যই আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা আসুন, আমাদের বাড়ির সবার সাথে দেখা হবে, আর আমরা নিয়ম মেনে মৃণালের বিদায়ের অনুষ্ঠানও করব। আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, পাথর ধারণ করলেই ভাগ্য বদলে যায় না। আপনার কি মনে হয় আপনারা ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছেন আর পঙ্কজ আর জ্যোতির ডিভোর্স হয়ে গেছে? দেয়ান ঠাকুরন, এদের মতন মানুষকে আমি খুব ভালো করে চিনি। নিঃস্ব করে দেবে আপনাদের। না, আপনি একদমই চিন্তা করবেন না। আমি ডিভোর্স পেপারে
এত টাকা অ্যালিমানি লিখিয়েছে যে ওরা অস্বীকার করতেই পারবে না। তাহলে ঠিক আছে, এসব কিছু যদি হয়ে যায় পঙ্কজের বিয়েতে আমাদের ডেকে নেবেন, তখন আমরা মৃণালকেও নিয়ে আসবো। আপনাদের তো একটু ধৈর্য আর বিশ্বাস রাখতেই হবে। আপনারা শুধু দেখুন পঙ্কজ বশিষ্ঠর কোর্টে আমি কি হাল করে ছাড়ি। এত খারাপ অভিযোগ করেছে, আমার মনে হচ্ছে এরা ভদ্রলোক নয়। কিন্তু আপনারা একদম ভাববেন না, আপনারা তো জানেনই উকিল আর ডাক্তারের কাছে কেউ কিছু লুকোয় না। এই জন্য আমি যা যা জিজ্ঞেস করব তার খোলাখুলি উত্তর দেবেন। আগে বলুন আপনি। আমি জানতে চাইছি যে ওদের কাছে এমন কোনো প্রমাণ নেই তো যার দ্বারা প্রমাণ হয় যে আপনার মেয়ে বিয়ের পরে ওর সঙ্গে কোনো সম্পর্ক রেখেছিল? আমি বলতে চাইছি যে কোনো হোটেলের বিল অথবা উল্টোপাল্টা কোনো ছবি। জবাব দাও এবার, এ তো সবে শুরু, না জানি কোর্টে আরো কি কি শুনতে হবে আমাদের। দেখুন উকিলবাবু, আমি আপনাকে প্রথমেই জানিয়েছিলাম যে সব দোষারোপ মিথ্যে। দেখুন, আমি তো শুধু এইটাই জানতে চাইছিলাম যে উনি কোনো জায়গা থেকে কোনো মিথ্যে প্রমাণ জোগাড় করেননি তো? না না, একদম নয়। গুড। বাচ্চার বাবাকে সেটা জানবার জন্য আমরা ডিএনএ টেস্ট করব, তার মাধ্যমে কোনটা সত্যি তা বেরিয়ে আসবে। কমলবাবু, শুধু 50 লাখ নয়, যে আসছে সে পুরো প্রপার্টির ওপরও দাবি করতে পারবে। দেখুন উকিলবাবু, আমি টাকা পয়সার জন্য এই কেসটা করছি না। আমার মেয়ে এই দোষারোপ থেকে মুক্ত হয়ে যাক, ওর সম্মানটা ফিরে পাক, আর আমি কিচ্ছু চাই না। পাবে, সব কিছু পাবে। আপনার মেয়ের কাছে ওর ক্ষমা চাইতে হবে। বাবা, ওই পেপারগুলো তুমি আমাকে দাও। নে মা। আমি পঙ্কজের সঙ্গে একবার দেখা করতে চাই। আমি পঙ্কজের সাথে একটু কথা বলতে চাই। ওর সঙ্গে ঠিক করে কথা বলার পরেই আমি এই সিদ্ধান্ত নেব যে আমি এই কেসটা করব কি করব না।